শীতের শুরুতেও গাজীপুরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। নগরের প্রধান দুটি হাসপাতালে এবছর চিকিৎসা নিয়েছে ৫,৫০০-এর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী। এই অবস্থায় আতঙ্কে জেলার মানুষ। তাদের অভিযোগ, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও এর নিয়ন্ত্রণে বা এডিস মশার লার্ভা ধ্বংস করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেই। ইকবাল সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৬ জন, আর আগে থেকে চিকিৎসা নিচ্ছেন ২৬ জন। অন্যদিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি ৩৮ জন ডেঙ্গু রোগী, আর নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। এমন অবস্থায় হাসপাতালগুলোর ওয়ার্ডে বাড়ছে চাপ, বিপাকে পড়ছেন চিকিৎসকরা। আমাদের এখানে মশারির যথেষ্ট ব্যবস্থা আছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য বেসিক্যালি যেটা দরকার, জ্বরের ওষুধ এবং নর্মাল স্যালাইন যেটা আমরা ব্যবহার করি, সেগুলি আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। ডেঙ্গু রোগীদের সাধারণত বাইরে থেকে কোনো ওষুধপত্র কিনতে হয় না। ডেঙ্গু রোগীদের বেশিরভাগই জ্বর, শরীরে ব্যথা ও প্লাটিলেট কমে যাওয়া সহ নানা সমস্যায় ভুগছেন। রোগীদের অভিযোগ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হলে এবং অ্যাডিস মশার ওষুধ ছিটানো হলে এই অবস্থা হতো না। আমার বাড়ির আশেপাশে আমি দেখি না, আমি তো দীর্ঘদিন এখানে থাকি, কোনোদিনই কোনো ওষুধ ছিটে এটাও দেখি নাই। জ্বর আইছে, কাঁপুনি দেওয়া জ্বর আইছে, প্রচন্ড জ্বর আর ব্যথা, হাত পা ব্যথা। তারপরে ডাক্তারের কাছে গেছি, ওষুধ খাইছি, কিছু কাজ হয় না। সিটি কর্পোরেশন থেকে মশার জন্য কত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কিন্তু আমরা তো এরকম কোনো কিছু এখনো পর্যন্ত দেখি নাই। তবে ডেঙ্গু মোকাবেলায় গাজীপুর সিটি কর্পোরেশনের মশা নিধন ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে দাবি কর্মকর্তাদের। সংশ্লিষ্ট অঞ্চল থেকে ওই ভিসিনিটিতে আমরা মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করি। মশার ওষুধ দুই ধরনের ছিটাই আমরা, একটা হচ্ছে অ্যাডাল্টিসাইড ছিটাই, যেটা মশক নিধনের আমরা যে ফগার মেশিন দিয়ে যেটা ছিটাই, আর একটা হচ্ছে যেখানে আটকে পড়া পানি আছে সেখানে যে লার্ভাগুলো থাকে, এই লার্ভিসাইডগুলো আমরা ছিটাই। কর্মকর্তারা আরো বলছেন, বাসাবাড়ি পরিষ্কার রাখা ও জমে থাকা পানি পরিষ্কার করা না হলে ডেঙ্গু রোধ করা কঠিন, আর এক্ষেত্রে দরকার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। মনিরা কাজরি, ৭১। দর্শক, গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী ইকবাল আহমেদ যুক্ত হচ্ছেন। ইকবাল, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন রয়েছে এবং তাদের চিকিৎসা কেমন চলছে? কোন বয়সী রোগী বেশি দেখতে পাচ্ছেন? ডেঙ্গু প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে জানিয়ে দেবেন। গাজীপুরের যে সরকারি দুটি হাসপাতাল রয়েছে, বিশেষ করে টঙ্গীতে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুইটি হাসপাতালে ৬০ জনের বেশি আজকেও ভর্তি রয়েছে। তাদের মধ্যে নানা বয়সী রয়েছে, তো রয়েছে একবার শিশু থেকে শুরু করে দেখা যাচ্ছে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সী লোকজনই রয়েছে, নারী রয়েছে, পুরুষ রয়েছে। হাসপাতালে যে চিকিৎসা চলছে তা নিয়ে কারোর মধ্যেই তেমন কোনো অভিযোগ নেই। তারা বলছেন সরকারি হাসপাতালে আসলে তারা যথাযথ চিকিৎসাই পাচ্ছেন, কিন্তু তাদের ক্ষোভ রয়েছে ওষুধ ছিটানো নিয়ে বা মশার লার্ভা নিধন নিয়ে। তারা বলছেন, অনেকেই বলছেন যে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, নগরের এমনকি জেলার বিভিন্ন উপজেলা থেকেও এখানে রোগী রয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকেই আসা লোকজন রোগীরা রয়েছেন। তারা বলছেন যে যদি কিনা সিটি কর্পোরেশন থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হতো, অর্থাৎ যদি লার্ভা নিধন কিংবা মশক যে নিধনের কার্যক্রম নিয়মিত চলতো, তাহলে হয়তো তাদের এতটা দুর্ভোগ হতো না। শুধুমাত্র হাসপাতালে যে ৬০ জন রয়েছে তাই না, আমরা বাইরে কথা বলে জেনেছি যে অনেক মানুষ তারা নিজেদের মতো করে চিকিৎসা নিচ্ছেন, বাসা বাড়িতে থেকে হাসপাতালে আসছেন না। তাতে করে যে হাজার হাজার লোক বলা যায় যে এই মাসে আক্রান্ত হয়েছে এবং প্রতিদিনই এখনো পর্যন্ত আক্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে এই যে শীত এসে গেছে, এই সময় তো থাকার কথা না, কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন এই সংশ্লিষ্ট বা যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এখন যে আমাদের এই যে দেশে ৪ ধরনের যে রোগী রয়েছে সংক্রমণের ডেঙ্গুতে, এই শীত আসার সাথে সাথে হয়তো কমে আসবে। বলছেন যে যেহেতু এখন বৃষ্টি নেই বা কার্যক্রম কিছুটা চলছে, সেই কারণে হয়তো মশক নিধন কার্যক্রম খুব একটা না থাকলেও এই যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হয়তো শীঘ্রই কমে আসবে শীতের কারণে। তো মোটামুটি এই ছিল আমার কাছে লিনিয়া গাজীপুরের ডেঙ্গুর পরিস্থিতি সর্বশেষ।
ইকবাল আহমেদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকবাল আহমেদ।